গ্র্যানি অ্যান্ড মিমি কিচেন থেকে আপনাদের সবাইকে শুভ দুপুরের শুভেচ্ছা জানাই। আজ আমি খুট্টা শাক ভাজা করব। খুট্টা শাক আমি বেছে জলের মধ্যে 1 ঘন্টা মতো আমি ডুবিয়ে রেখে দিয়েছিলাম। তার উপর আমি নুন দিলাম, নুন দিয়ে বারবার ধুয়ে 4-5 বার আমি ধুলাম। ধোয়ার পর আমি কাটতে নিলাম। তো আজ আমি খুট্টা শাকে ভাজা করব। আপনারা এটা কী শাক বলেন আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আমরা তো খুট্টা শাক বলি। তো খুট্টা শাকটাকে আমি ধুয়ে কাটতে নিলাম। আর ভাবছি আমি শাক ভাজা দিয়েই খাবো, তাই আজকে শাক ভাজাটাই করব। তো শাকটাকে আমি মিহি মিহি করে কাটতে নিলাম। শাক কাটতে একটু সময় লাগে, মিহি মিহি করলে তো একটু সময় লাগে, তাই আমি কেটে নিলাম। কাটার পর এদিকে একটু পেঁয়াজ ও রসুন দুটাই আমি সোমবার দিয়ে ভাজা করব। আপনারা কি দিয়ে ভাজা করেন আমি তো জানি না। আমি রসুন দিয়ে, অনেকে খালি রসুন দিয়েই ভাজা করে, আমি কখনো খালি রসুন দিয়ে ভাজা করি, আর কখনো পেঁয়াজটাও দিই। শুকনো লঙ্কাটা ভেজে আমি উঠিয়ে রেখে দিই, লাস্ট যখন হয়ে যায় ভাজি তার উপর আমি দিয়ে দিই। তো কড়াইতে আমি তেল দিয়ে তারপর ভাজা করব। তো প্রথমে আমি রসুনটা দিয়ে দিলাম। রসুন সোমবার ফার্স্টে দিলে একটু স্মেলটা হয় ভালো খেতে, তখন সুন্দর একটা গন্ধ করে শাকের সাথে রসুনের। তো সবাই তো জানি আমরা। তার সাথে পেঁয়াজও একটু আধা টুকরা পেঁয়াজও দিলাম আমি। পেঁয়াজ দিয়ে তার উপর আমি শাকগুলি দিয়ে দিলাম। শাক দেওয়ার পর আমি নুন দেবো, নুন দিয়ে আমি ঢেকে রাখবো, কেননা বেশি নুন দিই না। শাক দেখতে অনেক লাগে, তখন বেশি নুন দিলে বেশি হয়ে যায়, বেশি শাক বোঝা যায়, কিন্তু নুনটা দেওয়ার পর কমে যায়। তাই শাকের মধ্যে একটু আন্দাজ করে নুনটা দিতে লাগে। কখনো আমারও বেশি হয়ে যায়। ফার্স্টে আগে প্রথমে আমার এই ভুলটা হয়েছিল, আজকাল তো হয় না। তার উপর একটু জিরে গুঁড়ি, হলুদ গুঁড়ি দিলাম, দিয়ে আমি ভাজা করব। তো অনেক সময় ঢেকে রাখলাম, আমি একবার ঢাকলাম, তারপর আমি খুলে দিলাম, কেননা জল বের হয়েছে। তো জল বের হওয়ার কিছুক্ষণ পর আমি এইভাবে ভাজতে থাকলাম ভেজে। তার উপর আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিয়ে আবার আমি ভাজতে থাকলাম ভেজে। তারপর আমি শাক ভাজাটাকে নামিয়ে নিলাম। তো নামানোর আগে আমি শুকনো লঙ্কাটা আমি ভেজে রেখেছিলাম, এই ভাজাটা আমি উপরে দিয়ে নামিয়ে নিলাম। আপনারা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করি।